জুমার দিন কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ ২১ বার পড়ে, সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তা দান করবেন। কারণ যেহেতু মাহে রমজান আর হচ্ছে আমাদের সামনে রমজান এসেছে এবং জুমার দিন এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ফেরত দেন না। আর মাহে রমজানে অসংখ্য দোয়া কবুল করা হয় যদি আপনার সঠিক নিয়মে চাইতে পারেন। আপনার জীবনের অভাব অনটন ধন সম্পদ যা লাগবে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবে। শুধু আপনাকে নিয়মটা ফলো করে ভালো করে আমল করতে হবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জুমার দিন এমন একটি সময় আছে, এমন একটি ক্ষণ রয়েছে যে সময় আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তা দেবেন। আর যেহেতু মাহে রমজান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া আরো দ্রুত কবুল হয়। 3 ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখলো, ইফতার সামনে নিয়ে রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। আর যেহেতু জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ তাআলার কাছে একটি সময় যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ তাআলার কাছে যা চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দেবেন। যদি আমরা সঠিক নিয়মে, সঠিক তথ্য মেনে, সঠিক সূত্র মেনে আমল করতে পারি, সঠিক নিয়মে। তো শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাবার খেতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া করা যাবে না, এই সূত্রগুলো মানতে হবে। এখন কথা হচ্ছে আমলটি কিভাবে করবেন। আমরা যেহেতু শুক্রবার জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে, ওই সময় হচ্ছে আমাদের জন্য ইফতারির সময়। ও ইফতার সামনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পাঠ করতে হবে আপনাকে 21 বার। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই ইস্তেগফার পড়ে নেবেন 21 বার। তারপরে হচ্ছে দুরূদ শরীফ পড়ে নেবেন 3 বার। দুরূদ শরীফ যদি আপনারা দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে আপনারা পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার পড়ে নেবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো পড়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম আপনারা 21 বার পড়বেন। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইয়াকিন এবং বিশ্বাস রাখেন। একটা হাদিস রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো অবশ্যই আপনি ইয়াকিন এবং বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ।